নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ পান্ডে এবং আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। নিটের তো ফর্ম ফিল আপ অলরেডি চলছে, 9 মার্চ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। এর মধ্যে অনেকেরই ফি পেমেন্টের অসুবিধে হয়েছিল, যারা আমাকে কল করেছিলেন। আমি তাদেরকে যথাযথভাবে গাইড করে দিয়েছি এবং আমাদের তরফ থেকে কাস্ট সার্টিফিকেট নিয়ে যাদের প্রবলেম ছিল, যে ওবিসি এ রয়েছে বা ওবিসি বি রয়েছে, এনসিএলটা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করা হয়নি, কী করা যেতে পারে, প্রত্যেককে আমরা যথাযথভাবে গাইড করে দিয়েছি, যেগুলো ইনফরমেশন বুলেটিনে কিন্তু লেখা ছিল না। তো এইরকম অ্যাডমিশনের সময় অনেক কিছু জিনিস ইনফরমেশন বুলেটিনে লেখা থাকে না, সেগুলো নিজেরা নিজেদের মতো করে খুঁজে ভালো করে একদম পরিপক্কভাবে কিন্তু বানিয়ে নিয়ে তারপরে অ্যাডমিশন হতে যেতে হয়। যেমন যদি ধরি যে ফিজিক্যাল ভেরিফিকেশনেও কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশন হয়, হয়তো তাহলে অ্যাডমিশনের সময় আবার কেন লাগে ডকুমেন্টস ভেরিফিকেশন? তো সেই রকমই অনেক কিছু জিনিস রয়েছে এবং পুঙ্খানুপুঙ্খভাবে যে সেই জিনিসগুলোকে তৈরি করে তারপরে কিন্তু অ্যাডমিশন সেলে যেতে হয়, তবে পিআই পোর্টালে তোমার নামটা এন্ট্রি হবে, তার আগে কিন্তু হবে না। এবং অনেক স্টুডেন্ট রয়েছে যারা এখনও পর্যন্ত ডিসিশন নিতে পারছো না যে তারা এই ইয়ারে অ্যাডমিশন নেবে কি নেবে না। আমাদের ফিউচার গাইডার দীর্ঘ 7 বছর ধরে এই এনরোলমেন্ট করিয়ে যাচ্ছে, কাউন্সেলিং প্রোগ্রাম। এতদিন অফলাইনে রান করাচ্ছিল, এই গত 2 বছর হলো অনলাইনে রান করাচ্ছে। এবং তার পাশাপাশি অনেক স্টুডেন্ট আমাদের গভর্নমেন্ট কলেজেও পড়ছে, যারা আমাদের থ্রু দিয়ে এনরোল করিয়ে গেছে। তাম্রলিপ্ততে আমাদের স্টুডেন্ট পড়ছে, জলপাইগুড়িতে স্টুডেন্ট পড়ছে, তারপরে তোমার সিএনএমসি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে আমাদের স্টুডেন্ট পড়ছে, কেপিসিতে স্টুডেন্ট পড়ছে। এরকম প্রাইভেট কলেজে প্রচুর স্টুডেন্ট আছে এবং গভর্নমেন্ট কলেজেও অনেক স্টুডেন্ট রয়েছে। দিল্লি আইপিইউতে স্টুডেন্ট পড়ছে, শুধু ইন্ডিয়াতে নয়, ইন্ডিয়ার বাইরে অ্যাব্রডে কাবাডিনোতে আমাদের স্টুডেন্ট আছে, রাশিয়ায়, এবং রাশিয়ার হচ্ছে টাভেরে আমাদের স্টুডেন্ট রয়েছে। তাই প্রতিটা স্টুডেন্টদেরকে বলবো যারা, এবং পেরেন্টসদেরকে বলবো যারা এই ইয়ারে একটা কনফার্ম সিট চাও, তারা যদি আমাদের থ্রু দিয়ে এনরোল করাতে চাও অবিলম্বে যোগাযোগ করো, কারণ আমরা আমাদের এনরোলমেন্ট প্রসেস কিন্তু অলরেডি শুরু করে দিয়েছি। এইবারে আসছি, ধরে রাখো যারা ভাবছো এই ইয়ারে ড্রপ দেবে 2024-এ, যদি রেজাল্ট ভালো না হয় ড্রপ দিয়ে দেবো, তাহলে 2024-এ ড্রপ দিতে গেলে সেই ড্রপ দেওয়াটা কতটা সার্থক হবে আগামী বছরে বা আগামী দিনে, সেটাও একটা ডিসকাশনের পর্যায়ে রয়েছে। এবং অনেক অনেক পেরেন্টস রয়েছে যারা ভাবছে যে, বা হয়তো ভাবছেন যে এই ইয়ারে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক বাজেট চলে যাচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের বাইরের স্টেটে যদি যাই সেই ক্ষেত্রে বাজেটটা একটু কম হয়, এবং ওয়েস্ট বেঙ্গলে যে ব্যাংক বন্ড বা ব্যাংক গ্যারান্টি লাগে সেটা বাইরের স্টেটে লাগে না। তো সেটা করবো না কিনা ওয়েস্ট বেঙ্গলে পড়াবো, বা একটাই ছেলে বা একটাই মেয়ে বাইরে পাঠানোটা কি কতটা যুক্তি সাপেক্ষ হবে, বা কতটা নির্ভরতা যোগ্যতা দিয়ে এগোবে, সেই সমস্ত জিনিসগুলো একটা ডিসকাশনের পর্যায়ে থাকে। এবং এই সমস্ত কোশ্চেনের উত্তর আমরা নিয়ে এসেছি। একটা দিন আমাদের সঙ্গে এনরোলমেন্টে আসুন এবং বসুন, আমরা রয়েছি আপনাদের সাহায্য করার জন্য এবং হেল্প করার জন্য। অ্যাডমিশনের সাপোর্টটা আমাদের বরাবরই রয়েছে আপনাদের জন্য, এবং আমাদের একটা ন্যূনতম ফিসে আমরা অ্যাডমিশনটা সাপোর্টটা দিয়ে থাকি। যদি কারো প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কল বা মেল কিন্তু করতে পারেন। থ্যাংক ইউ।